নমস্কার বন্ধুরা, বেগুন আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাগছে বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। ঝালটা আন্দাজ বুঝে দেবেন। আর আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিচ্ছি। আর লাগছে টমেটো, পেঁয়াজ যেগুলো রেডি করে রেখেছি, আলু লম্বা লম্বা কেটে রেখেছি, সব ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কাটা আন্দাজ বুঝে সব পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল বা রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল এখানে নিয়ে নিয়েছি। আপনারা সর্ষের তেলে করতে পারেন। আলুটা ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। এখানে কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ লম্বা করে কেটে রাখা ভালো করে ভেজে দিলাম লাল লাল করে। এবার পেস্টটা দিলাম। পেস্টটা বদলে এমনি কেটেও এটা করা যায়, রসুন থেতো করে করতে হবে। মশলা দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন আন্দাজ বুঝে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। তেলটা ছেড়ে গেলে বেগুনগুলো দিয়ে দিতে হবে। এখানে বেগুনটা তো মশলা কষানোর পর দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা মৃদু আঁচে করে কষানো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে, কষানো প্রায় হয়েই গেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আন্দাজ বুঝে জল দিলাম। এই রেসিপিটা বেগুন ভেজে আগে থেকে ভেজেও করা যায়, আর শর্টকাটে কম তেলে এইভাবেও করা যায়। ভালো করে ফুটতে দিলাম জল দেওয়ার পর। তারপর নামানোর আগে একটু ধনেপাতা একটু শুকনো শুকনো করে নামালাম। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রেখেও নামাতে পারেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না।